প্রশ্ন করেছেন কোন এক বক্তা তামিম আদনান নামে, সে ইউটিউবে বক্তৃতা দেয়, তার আলোচনা শোনা যাবে কি যাবে না। প্রথম কথা হচ্ছে যে তাকে কোনোদিন কোনো মানুষ দেখেছেন? ওই ব্যক্তি কে দেখেছেন? কি কথা বলেন? তার চেহারা দেখেছেন? তার ছবি দেখেছেন? তা শুধু কণ্ঠস্বর শুনেছেন। তার বাড়ি কোথায় জানেন? তার উস্তাদ শায়েখ মাশায়েখ কিছু জানেন? আপনি কিভাবে জানলেন যে উনি কিছু আবেগী কথা বলছেন কোরআন সুন্নাহর আলোকেই? এই ব্যক্তি আপনাকে আবেগে ঠেলে দিচ্ছে না তো? চিন্তা করেছেন কখনো? কোরআন হাদিস দিয়ে বক্তৃতা দিয়ে আপনি জানেন, কোরআন হাদিস, অনেক কোরআন হাদিস দিয়ে স্বতন্ত্র বই রচনা করছে খ্রিস্টান মিশনারিরাও। কথা বুঝতে পারছে? কোরআন হাদিস দিয়ে কেন? ইসলামের বদনাম করার জন্য। গোটা বিশ্ব জগতে অমুসলিম, ইহুদি এবং খ্রিস্টান তারা দেখেছে মুসলিমদেরকে যুদ্ধে পরাজিত করে তাদের আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়। এই জন্য নতুন মিশন হচ্ছে চিন্তার লড়াই। এখন কিসের চলছে ভাই বলেন তো? চিন্তার লড়াই। অনেক গবেষক আছে ইহুদি এবং খ্রিস্টান, তারা আপনার আমার চাইতে কোরআন ভালো জানে এবং তারা কোরআনের কিছু আয়াতকে মিসকোট করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করে দিয়ে এমন ভাবে তাদের কাছে কোরআনের আয়াত হাদিসগুলো প্রমোট করছে, দিয়ে জঙ্গি সন্ত্রাসী সাজানোর চেষ্টা। কেন? তাদেরকে জঙ্গি বানাতে পারলে মিডিয়াতে দেখাবে, ইসলামের বদনাম হবে। কথা বুঝতে পারছেন? এমন অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। ইন্টারন্যাশনাল নিউজগুলো ফলো করেন, বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, ড্যানিম্যান ইউনিভার্সিটি, আর অজস্র ঘটনা আছে যে অমুসলিমরা চক্রান্ত করেছে মুসলিমকে কোরআন হাদিস দিয়ে, তারপর তাকে জঙ্গি বানিয়েছে। একটা জায়গায় হামলা করতে গিয়েছে, পরবর্তী সময় দেখা যাচ্ছে তদন্ত করে আসলে তিনি যার কাছ থেকে বইটা লিখেছে এই রাইটারের কোনো পরিচয়ই নেই। এই রাইটার কোনো পরিচয় নেই, বরং অমুসলিমরা তারা কোরআন এবং হাদিসকে তারা মিসকোট করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে চাচ্ছে।